চেপা ভর্তা কিন্তু আমাদের ময়মনসিংহ মানুষের কাছে অনেক জনপ্রিয় একটা খাবার। এই খাবারটা খায়নি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমি এইখানে 4টা চেপা নিয়েছি। এগুলোই মূলত আমি ভর্তা করব। তার জন্য এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ নিয়েছি। এখন আমি চেপাগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এগুলোতে কিন্তু অনেক ময়লা থাকে, তাই ধোয়ার সময় কিন্তু একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি কিন্তু এখন এগুলো কড়াইতে ভেজে নিব। আর এক একটা উপকরণ কিন্তু আলাদা আলাদাভাবে ভাজবো না, সবগুলো উপকরণ কিন্তু আমি একসাথে করেই ভাজবো, শুধু চাপাগুলো আলাদাভাবে ভাজবো। তার জন্য প্রথমে আমি কড়াই নিয়ে নিলাম। এখন কড়াইতে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ এইগুলো আমি একসাথে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচগুলো আলাদাভাবেও ভাজতে পারেন, আমি একসাথে করে নিয়ে ভাজছি। তারপরে এখানে আমি অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিব কালারটা আসার জন্য। হলুদের গুঁড়া না দিলে কিন্তু তেমন একটা দেখতে ভর্তাটা ভালো হবে না, তার জন্যই মূলত হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি। তারপরে এখানে পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আমি একসাথে করে ভেজে নিচ্ছি। আর এইখানে যে আমি তেলটা দিয়েছি, তেলের পরিমাণটা কিন্তু আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি। বেশি একটা তেল কিন্তু এই ভর্তায় দিলে ভালো লাগবে না। পরিমাণ মতো তেল দিয়ে কিন্তু এইগুলো ভালো করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, একটু সময় ধরে নিয়েই ভাজতে হবে যাতে পুড়ে না যায় আর সিদ্ধটা ভালোভাবে হয়। তারপর আমি এরকম পেঁয়াজ আর রসুনগুলো আমি আলাদা করে নিয়েছি, আর কাঁচামরিচগুলো তারপর আবারও সব কিছু একসাথে করে নিয়ে ভালোভাবে ভেজে নেব। আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো উঠিয়ে নেব। বেশি একটা ভাজা ভাজা করলে কিন্তু খেতে ভালো লাগবে না। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে ওগুলো উঠিয়ে নিব। তারপর এখানে আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে নিচ্ছি। এইখানে এখন ধুয়ে রাখা চাপাগুলো দিয়ে দিব। তার আগে এখানে অল্প একটু হলুদের গুঁড়াও দিয়ে নিলাম। তারপর এখানে আমি চাপাগুলো দিয়ে দিচ্ছি। চাপাগুলোতে একটু হলুদ দিয়ে ভাজলে কিন্তু এই কালারটা আরও সুন্দর আসে, এই জন্যই আমি মূলত একটু হলুদের গুঁড়া দিয়ে নিলাম। চাপাগুলো কিন্তু আমি 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজলেই কিন্তু চাপাগুলো থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে, আর সেটা কিন্তু খেতেও দারুণ লাগবে। চাপাগুলো আমি এরকম একটা ভাজা শোলার সাহায্যে কিন্তু এগুলো একটু ভেঙে দিচ্ছিলাম। এগুলো ভেঙে দিলে ভালো করে ভাজাটা হবে, এজন্যই মূলত আমি ভেঙে দিচ্ছিলাম। আমার কিন্তু এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন কিন্তু এগুলো আমি নামিয়ে নিব। আর বেশি একটা ভাজলে কিন্তু পুড়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। চাপা ভর্তা এইভাবে করলে কিন্তু খেতে আরও বেশি মজাদার আর সুস্বাদু হয়। তারপর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি কিন্তু বেশি ঝালও না আবার কমও ঝাল না, এরকম করে ভর্তাটা করছি। তারপর সব কিছু উপকরণ একসাথে করে এরকম হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই তো চাপা ভর্তাটা আমার একদমই রেডি হয়ে গিয়েছে। আপনারা কিন্তু খুবই অল্প সময়ের মাঝে এইভাবে চাপা ভর্তা করতে পারেন। আর এই চাপা ভর্তা কিন্তু খেতে অনেক মজার হয়েছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।